তারপরে একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ হচ্ছে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানের লীলা চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। অপরা একাদশীর মাহাত্ম্য। এই ব্রত মহার্থে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যটা বা কি? আমি তো শুনতে ইচ্ছা করে, আপনি অনুগ্রহ করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ দূরকারী এবং অপুত্রকে পুত্রদানকারী এই একাদশীর অপরা একাদশী নামেই খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। সকল প্রকার গুরুতর পাপ এই ব্রত পালনে দূর হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজনে প্রতারণা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষশাস্ত্রে মিথ্যা গণনা করে এবং মিথ্যা চিকিৎসার রত থাকে, তারা সকলেই নরকের দুঃখ ভোগ করে। কিন্তু তারাও যদি এই ব্রত পালন করে তবে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। ক্ষত্রিয় যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ভয়ঙ্কর নরকে পতিত হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্ণগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে ফল লাভ হয়। শিবরাত্রির কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদান করলেও যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানকালে গৌতমী নদীতে স্নানে, কেদারনাথ দর্শন, বদ্রিকাশ্রম যাত্রা ও বদ্রীনারায়ণের সেবার যে পুণ্য অর্জিত হয়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নান, হাতি ঘোড়া স্বর্ণ দান এবং দক্ষিণাসহ যজ্ঞ ব্রাহ্মণ ভোজন করলে যে ফল লাভ হয়, এই অপরা একাদশীর ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল প্রাপ্ত হয়। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কোনটার স্বরূপ? পাপরূপ কাঠের যে দাবানলের মতো পাপরূপ অন্ধকারে সূর্য স্বরূপ এবং পাপরূপ হস্তির সিংহ স্বরূপ। যে ব্যক্তি এই ব্রত পালন না করে জীবনে ধারণ করে, তার জন্ম ও মৃত্যু জলের বুদবুদের মতোই নিরর্থক হয়ে থাকে। তাই অপরা একাদশীতে উপবাস করে ভগবানের বিষ্ণুর পূজা করলে মানুষ সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গমন করে। এই ব্রতের মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গাভী দানের সমান ফল লাভ হয়। ব্রহ্মাণ্ডে পুরাণে এই একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ।